আজকে মাত্র এক বাটি সুজি দিয়ে ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা দারুণ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। ছোট বড় সকলের খুব বেশি ভালো লাগবে। আর এই রেসিপিটা বানানো কিন্তু একেবারেই ঝামেলাহীন। দেখতে অনেকটা মালপোয়ার মতো আর খেতেও অনেকটা মালপোয়ার মতোই, তবে এই রেসিপিটা বানাতে কিন্তু মালপোয়ার মতো অত ঝামেলাও নেই। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, সুজি দিয়ে দারুণ স্বাদের এই ফুলকো ফুলকো মালপোয়ার মতন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকে সুজি দিয়ে এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে এক বাটির থেকে অল্প একটু কম নিয়ে নিয়েছি সুজি। এই সুজিটাকে সরাসরি দিয়ে দেবো আমি একটা ফ্রাই প্যানের ভেতরে। ফ্রাই প্যানটায় দিয়ে এটা একটু ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না সুজি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। তো এটা 2 থেকে 3 মিনিট সময় লাগবে। বন্ধুরা, এখানে খেয়াল রাখতে হবে সুজিটা যেন কোনোভাবেই কালার চেঞ্জ না হয়ে যায়, তাহলে কিন্তু এটা একটু বেশি ড্রাই রোস্ট হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি পরিমাণ চিনির গুঁড়ো। তো চিনির গুঁড়োটা আমি একবারে দিলাম না, অল্প অল্প দিয়েছি দুইবার, আর ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ, আর দিয়েছি স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়েছি ওই বাটিরই 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দেবো। তো প্রথমে আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি। 1 বাটি জল দিয়ে বেশ ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর আরও অর্ধেক বাটি জল এখানে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, জলটা দেওয়ার পরে কিন্তু সুজিটা জমাট বাঁধতে শুরু করবে। তো অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু সুজিটা নিচে থেকে লেগে যাবে, তারপর ডোটা ঠিকঠাকভাবে হবে না। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি। এইবার এই ডোটাকে ঠান্ডা করে নেব। ডোটা ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে নিয়ে নিলাম, আর এটাকে হাত দিয়ে একটু মথে নিতে হবে যাতে করে এই ডোটা বেশ মসৃণ হয়ে যায়। আর একবার এই ডোটা বেশ ভালোভাবে মেখে নেওয়ার পর এর থেকে নিজেদের সুবিধা অনুযায়ী লেচি কেটে নিতে হবে। 2 টুকরো 3 টুকরো যেরকম আপনারা তৈরি করতে চান করে নিতে পারেন। মানে এটা দিয়ে যেহেতু একটা রুটির মতো তৈরি করতে হবে, তো আপনাদের সারফেসটা যত বড় ততগুলো লেচি আপনারা করে নিতে পারেন। তো আমি এখানে 4টে লেচি করেছি। এরপর একটা একটা লেচি নিয়ে একটু বেলে নিতে হবে। তো যেহেতু এটা সুজির ডো, এটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না, অল্প একটু মোটাই থাকবে। তো যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি। এইবার একটা এরকম কিনারাওয়ালা গ্লাস হোক বা বাটি অথবা কোনো কৌটোর ঢাকনা, যেটাতে আপনাদের সুবিধা, সেই ঢাকনা দিয়ে এভাবে কেটে নেবেন। তো দেখুন আমি এখানে কেটে নিয়েছি। এবার এই নাস্তাগুলো সব সাইড করে নিচ্ছি। এরপর আরও একটা রুটি থেকে এরকম একইভাবে কেটে নিলাম। আর এই রুটির সাইডের যে অংশটা বাদ গেছে, এই অংশটা কিন্তু বাদ দেবো না। এই অংশটা আবারও একটা ডোয়ের মতো করে লেচি কেটে তারপর লুচি বেলে নিতে হবে, মানে রুটির মতন বেলে নিয়ে আবারও এরকমভাবে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি এখানে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে তেলে ফ্রাই করার পালা। খুবই সহজভাবে তৈরি করা হয়ে যায়। মালপোয়া তৈরি করতে গেলে যেরকম ব্যাটার তৈরি করতে হয় সেরকম কোনো ঝামেলা নেই, ঝটপট তৈরি করা হয়ে যায়। তো এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে কিন্তু আগে থেকে একটু তেল বসিয়ে দিয়েছি। মানে তেলটা গরম হয়ে গেলে তারপর এর ভেতরে নাস্তাগুলো দিয়ে দেব। আর একটু সময় পরে, মানে 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করার পর তারপর এটাকে নাড়িয়ে নিতে হবে, মানে একটু উল্টে দিতে হবে, উপর থেকে একটু তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই এগুলো ফুলে উঠবে। তো দেখুন বন্ধুরা, এই নাস্তা দুটো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার একটু উল্টে পাল্টে দিয়ে তারপর নামিয়ে নিতে হবে। আমি আরও 2-3টে নাস্তা এখানে দিয়ে দিলাম, আর প্রথমে যে দুটো ছিল সেই দুটোকে আরও একবার উল্টে দিয়ে তারপর তুলে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা বানানো খুবই সহজ, আর এতে কিন্তু খাওয়ার জন্য আলাদা কোনো কিছুর প্রয়োজন পড়ে না। যেহেতু এতে চিনি আছে, সেজন্য এটা কিন্তু খেতে মিষ্টি মিষ্টি লাগে আর ভালো লাগে। আর খেতে থাকলে অনেকটা কিন্তু মালপোয়ার মতোই ফিলিংস আসে। তো বন্ধুরা, আমি যখন এটা বাড়িতে বানিয়েছিলাম সবাই তো বেশ খুশি হয়ে খেয়েছিল। বন্ধুরা, আপনারাও একবার অবশ্যই ট্রাই করবেন। আর আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, একটা মালপোয়া আমি আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি। এটা কিন্তু পুরোটাই দেখতে মালপোয়ার মতোই। তো আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।